আচ্ছা। সুলতান সালাউদ্দিন টুকুর উপরে তো বুয়াবুর কেউ নাই। সে সুলতান সালাউদ্দিন টুকুর সাথে আমার হটলাইন এখন। আমি এই 5-6 বার তার কাছে গেছি, এই বিএনপির নেতারাই নিয়ে গেছে আমার, এবং তার লোকেরাই আমার নিয়ে গেছে, এবং শীর্ষস্থানীয় লোকেরাই নিয়ে গেছে। তাদের জানেন যেহেতু আমরা সাংবাদিক, আমার মেয়াদ শেষ হলে আমরা কলেজে ঢুকবো আমরা, কারণ তখন আর আমার আইনগত বাধা নেই, যেহেতু রায় আমার পক্ষে আসছে। ও যদি আপসে না সারে না, ও যদি আপসে না সারে 18 তারিখে, তাহলে নেতৃবৃন্দের সব বিএনপির অনেক নেতাই যাবো, দেখবেন কি হয়। আমার ছুটি শেষ হয়েছে, চিন্তা করেন, সেই 24শে জুন 30শে জুন ছুটি শেষ হইতো। সেইটাও টাইম বাড়াইতে বাড়াইতে একবার 6 মাস, পরে 3 মাস, এই 9 মাস বাড়াইয়া এই 18 তারিখের টাইম শেষ। 18 পরে ও মূল মামলা রায় হয়ে গেছে, আমার ক্ষমতা নেই 1 ইঞ্চি বাড়াবার। আচ্ছা, এখন ওই ধানাই বানাই করবার চেষ্টা করবো, হয়তো মানব বন্ধ করার সবাই করার সবাই বলবেন যে এতদিন পরে মানব বন্ধন কি, মামলা রায় হয়ে গেছে, আপনি একটা অভিযোগ এতদিন পরে কে? 1 বছর 2 মাস গেছে, সাংবাদিকের প্রশ্ন করলে উত্তরে দিয়ে না। আপনার এই যে দ্বিতীয়ত কথা হইলো, মানে আছে কোন প্রকার মানে ডকুমেন্ট আছে, মানে রায় যে পাইছেন ওটার কোন ডকুমেন্ট আছে? হ্যাঁ আছে আছে আছে, ওটা তো রায় যে পাইছি, ওটা যে যেমন সার্টিফিকেট দেওয়ার আগে প্রফেশনাল সার্টিফিকেট দেয় না, ওইরকম আছে। উকিলদের ওইটাই লেখাটাই আসবো, এই লেখাটা দিচ্ছে ব্যারিস্টারের মাধ্যমে, উকিলের মাধ্যমে। ওটা ওরা ওই যে ইয়নের কাছে নিয়ে গেছিলাম, যে বললো যে এটাও দিতে পারবেন, কিন্তু ওইটা আসলে ভালো হয়। আমি দেখলাম যে ওটার অপেক্ষা করতেছি, তার আগেই মেয়াদ শেষ হোক। ও যে চেয়ারে থাকবো 18 তারিখের পরে কোন আইনে থাকবো, ওর থাকার আইন নাই। কারণ সে জোর করে আসিল, আইন করে আসিল। আইন হাইকোর্টকে দেখেন আপনারা, সাংবাদিক বলেন যে সবাই আমরা কোর্টকে ভয় পাই, ভয় পাই না। কোর্ট হাইকোর্ট হলো ওটা। আমিও এতদিন যে শেখ হাসিনার পতন হইলো 5 তারিখে, আমি তো 7 তারিখে ঢুকছিলাম, কিন্তু যখন বললো যে আমরা প্রক্রিয়াধীন মামলা, তখন কিন্তু আমি একটু সংকুচিত হয়েছি যে না, আসলে তো আমারটা তো মামলায় চলছে। এই যতই জোর করে থাকি মামলায় আমার এটা শুনানি না অবন্ত আমি নিষ্কৃতি পাবো না। এই জন্য কিন্তু ওইটা আমি যে 8 মাস পরিশ্রম করে ওই শুনানিটা আমার পক্ষে আইনা ওরটা খারিজ করে দিচ্ছি। সেই জন্য বলি ও আর 1 ইঞ্চি আইগাইতে পারবো না। আমরা সাংবাদিক তো আপনাদের এই বিষয়টা ধারণা দিলাম, 1 ইঞ্চি আর আইগা পারবো। মূল মামলা শেষ হয়ে গেছে, রায় আমার পক্ষে আসছে। ও কোনোভাবেই ভাইস প্রিন্সিপাল থাকা হবো, কিন্তু আমার চেয়ারে থাকা হবো না। এর আগে আমি প্রস্তাব পাঠাবো প্রফেসর দিয়া, যদি ও চেয়ার ছাড়িতে ছাড়লো, না ছাড়লেতে কিভাবে ছাড়াবো, ওই বিএনপির সাথে আমার যোগাযোগ আছে। আমি কিন্তু জাসাসের প্রেসিডেন্ট প্লাস আমার ভাই বিএনপির স্টিল নাও সেক্রেটারি, এখন আপনারা জানেন। আর এই যে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমি আছে, সুলতান সালাউদ্দিন টুকুর সাথে আমার হটলাইন এখন। আমি এই 5-6 বার তার কাছে গেছি, এই বিএনপির নেতারাই নিয়ে গেছে আমার, এবং দেখবেন অনেক কিছু হবে। সে জানে যে আমি সাধারণ সিরাজের লোক ছিলাম এবং জাসাসের প্রেসিডেন্ট। উনি আমারে হেল্প করবে, একটু খালি বললাম। সুলতান সালাউদ্দিন টুকুর উপরে তো বুয়াবুর কেউ নাই, বুঝলেন না। তার লোকেরাই আমার নিয়ে গেছে, এবং শীর্ষস্থানীয় লোকেরাই নিয়ে গেছে। বেতন কাটবার নিয়ে বিভিন্ন জায়গায় চিঠি দিছিল, বুঝছেন। এটা শুনে অবাক হবেন, মানে সাময়িক বয়স করলে বেতন কাটে না না, বেতন কাটতে বাধ্য, ম্যান্ডেটরি। বেতন আমার কাটতে পারে নাই, ইএফটি তে আমার বেতন এসে পড়ছে, বরং ওরই কাগজে ত্রুটি আছে, ওর বেতন বোধহয় এখনো পায় নাই। আমারটা 4টা ধাপে আসছে, আমারটা 2য় ধাপে এসে পড়ছে, 4 ধাপে বেতন আসছে। জানাইন যে আসলে কিভাবে কি হয়, আর যেদিন ঢুকবো সেদিন আপনাকে জানাবো, বুঝছেন না। আর ওকে পারলে একটু আপনি বললেন যে অনেক করছেন, এখন একটু ভালোভাবে বিদায় নেবার চেষ্টা করুন। মানুষের সাথে এরকম করা ঠিক না, চেষ্টা করুন। আর আপনি জানেন তো যে আমি ট্যুর করতেছি, টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের বিভিন্ন, আমি প্রোগ্রাম করে এলাম 15 তারিখে 12টা উপজেলা প্রোগ্রাম করতেছি আমি সেক্রেটারি হিসেবে। সারা টাঙ্গাইল জেলা প্রত্যেক গাড়ি নিয়ে প্রোগ্রাম করে আসতেছি। অধ্যক্ষ পরিষদে আমি সাধারণ সম্পাদক, ইফতার পার্টি করবো, কাউন্সিল করে নেবো, এই সমস্ত কারণে ট্যুর করতেছি। কি হইল প্রিন্সিপাল হাসান আলী ইংলিশে, প্রিন্সিপাল হাসান আলী সরকার ইংলিশে। আচ্ছা ঠিক আছে, ছবি আছে দেখবেন যে প্রিন্সিপাল হাসান আলী সরকার। ঠিক আছে,
চেক দিবেন। দেখেন দেখেন ইংলিশে পাবেন।